ইমাম সাহেব হুজুর মসজিদে যায় এলান দেয়, চতুর্দিক থেকে মানুষ আসা শুরু হলো। এই তো আমার জন্য কাফনের কাপড় চলে আসলো। এ বাজার, নিজের জন্য নিজে ভাবো, নিজের জন্য নিজে চিন্তা করো। মনে করে এই বুঝি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমি কি নিয়ে কবরে যাইতেছি। ইমাম সাহেব যখন মসজিদে এলান দিয়ে আসলো, ইতিমধ্যে আমার জন্য কাপড়ের কাপড় চলে আসলো, আমার জন্য কবর খোঁড়ার কাজ শুরু হয়ে গেল। আমারে সবাই মিলে গোসল দিয়ে দিল। এবার সাদা কাফন পরাইয়া মসজিদের খাটলিতে করিয়া বাড়ির আঙ্গিনার মধ্যে যখন রেখে দিল, এক একটা করে আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসতেছে। যায় আসে, আসার সঙ্গে সঙ্গে ব্যাগটা ফালাইয়া দিয়া দৌড় বাড়িয়ে খাটলির কাছে যায় আর ডাক দিয়ে বলে, কাফন সরাও, কাফন সরাও, কাফন সরাও। আমার ভাইরে একটা নজর দেখি, আমার ভাতিজারে একটা নজর দেখি। সবাই দৌড়ে আসে, আমার আত্মীয় স্বজনেরা আসে। এই তো আমার শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি চলে আসলো। আসিয়া ডাক দিয়ে বলে, জামের বুকের উপরে থেকে কাফনটা সরাও। শেষবারের মতো দেখিয়ে নি, আমার সন্তানটা বারবার আমার খাটলির কাছে যায়, আমার মুখের উপর থেকে কাফনটা সরায় আর ডাক দিয়ে বলে, বাবা, আমার এতিম বাড়ায়া তুমি কোথায় যাও? ও বাবা উঠো, ও বাবা উঠো। সন্তান বারবার আমারে ডাকে। আমার ভাই সন্তানের চাচা আসিয়া, সন্তানের মামা আসিয়া ডাক দিয়ে বলে, বাজার রে আর কাঁদিস না, তোর বাবা যে জনমের মতো ঘুমাইছে রে, জনমের বিদায় নিছে। যতই ডাকিস না কেন তোর বাবা আর উঠবে না। সঙ্গে সঙ্গে সন্তান আবার একটা চিৎকার মারে, বাবা। ও এলাকার মা বোনেরা, পর্দা সারা বাহিরে যেও না। ও এলাকার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। পর্দা সারা বাহিরে গেলে জাহান্নামের আগুন ছাড়বে না বাংলার মা বোনের।